মনিরাদি এটা তৈরি দেখো ঠিকঠাক জল ঝরাতে পেরেছি হ্যাঁ 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 বাহ খুব সুন্দর হয়েছে হ্যাঁ তাহলে এটা আমি একটা বলে তুলে দিই হ্যাঁ এটা একটা ছড়ানো প্লেটে তুলে দাও যাতে ওটা আচ্ছা জলটা চালগুলো সেটা আরেকটু এর মধ্যে ড্রাই চালটাও যেন ছাড়া ছাড়া হয় একসঙ্গে আচ্ছা মানে গায়ে যাতে লেগে না যায় সেইজন্য আর কি ওকে এটা আমি করে নিচ্ছি আচ্ছা তুমি তো আনারস কাটছো আনারসটা আমি আসলে আমার তো এতটা লাগবে না তাই আমি এটাকে অর্ধেক করে নিয়েছি যতটা লাগবে তুমি নিয়ে নাও অর্ধেকটা থেকে আমি ছাড়াচ্ছি এবারে খোসা ছাড়াবো অর্ধেকটা হ্যাঁ ওকে আচ্ছা আমরা কি বানাচ্ছি বলো তো সেটা বলো হ্যাঁ আজকে আমি বানাচ্ছি আনারস কা মুজাফফর আনারস কা মুজাফফর এটা উর্দু নাম কি উর্দু নাম হ্যাঁ উর্দু নাম আর বাঙালি নাম মানে এমনি আমি এটাকে আরেকটা নাম তো আছে যেটা আমরা বলি আনারসের জর্দা আনারসের সুইট ডিশ বলতে আমরা সাধারণত কি বুঝি যে আনারসের চাটনি কিন্তু আনারস দিয়ে কিন্তু অনেক রকম খাবার হয় আজকে সেরকমই একটা রেসিপি আনারসের জর্দা আর যিনি আমাদের সঙ্গে আজকে আনারসের জর্দা বানাচ্ছেন তিনি হলেন মনিরা বেগম আর মনিরা দিকে যারা হেসেলের সঙ্গে রান্না করতে ভালোবাসেন রান্না নিয়ে একটু চর্চা করেন তারা অনেকেই চেনেন আচ্ছা এবারে দেখো এই যে আনারসের আমি খোসাটা ছাড়িয়ে ফেলেছি তো এবারে আমি একটু ওই বড় ছুরিটা রেখে একটু আমি ওর থেকে একটু ছোট ছুরিটা নিয়েছি এটা গোটা থাকলে গোটাই করে নিতাম আমি অতটা করিনি এবার এইটাকে এইভাবে লাইন লাইন কাটতে হবে ওকে এই যে ক্লিন করে নিচ্ছ পুরোটা না এই যেটাকে আমরা সাধারণত আনারসের চোখ বলি এইটাকে ফেলতে হবে আচ্ছা এই যে ধরো আমরা কতটা করছি মানে হাফ আনারস তুমি নিলে আর তাহলে এখানে কতটা রাইস নিয়েছি আচ্ছা আমি রাইসটা নিয়েছি ধরো 150 গ্রাম আছে ওই যে রাইসটা আমি নিয়েছি 150 গ্রাম 150 গ্রাম রাইস এবারে বলি এখানে কি করেছি আমরা চালটা তো নিয়েছি চালটা ভালো করে ধুয়ে এটা আমরা জলে বসালাম আচ্ছা চালটা শুধু ধোয়ার পরে আধ ঘন্টা জলে ভিজিয়েও রাখতে হবে ভিজিয়ে রেখে তারপরে আমরা এটা একটুখানি সেদ্ধ করে নিয়েছি খুব বেশি কিন্তু বয়েল হবে না হালকা একটু সেদ্ধ করেছি হালকা না বলতে গেলে তোমাকে এটাকে 90% করতে হবে 90% করতে হবে কারণ এরপরে যখন চিনি দিয়ে দেবো চিনি দিলে কি হয় আর অত তাড়াতাড়ি নরম হবে না যে কোনো জিনিসে দিলে চালটা শক্ত থেকে যাবে এর মধ্যে আমি দুটো এলাচ দিয়েছি বয়েল করার সময় আর একটু জাফরানি রং যে কারণে হলুদ দেখতে পাচ্ছেন এবারে আচ্ছা জর্দার নামটা কেন বলি জার্দ মানে হচ্ছে হলুদ রং আচ্ছা তো হলুদ রং বলেই এর নামটা জারদা আচ্ছা এটা আমি কাটছি কারণ ভেতরে যে একটা হার্ড পোরশন থাকে ওটাকে আমি বাদ দিতে হবে কেটে যার জন্য এটাকে আমি চার ভাগ করতেই হবে পিসটা কি খুব ছোট হবে হ্যাঁ ছোট ছোট পিস একদম হবে তো প্রথমে কেটে নিলাম এবার এই যে ভেতরে যে হার্ড পোরশন এটাকে তো বাদ দিতে হবে যারা বাড়িতে করবেন তারা কিন্তু এই আনারস কাটার এই ইয়েটা প্রসিডিউরটা দেখে নিতে হবে আনারসের পুরোটা দেওয়া যাবে না তাই তো এর মধ্যে না পুরোটা না ওটা মাঝখানে যে একটু হার্ড পোরশন থাকে ওটা বাদ দিতে হবে আচ্ছা এগুলো বাদ দিয়ে দিয়েছি এটাও বাদ দিয়ে দিচ্ছি নাও এবারে এটা তুমি কি কাটবে ছোট করে পিস করবে তো ছোট আমি এবারে আনারসটা ছোট করে পিস করে নিচ্ছি আচ্ছা ততক্ষণে আমি তাহলে কড়াইটা বসিয়ে দিই হ্যাঁ বসাও ওকে এটা আমি অন করে দিলাম একটু গরম আমাকে এটাকে ছোট ছোট করে কাটতে হবে আচ্ছা একদমই কুচো করে কাটছি একদম কুচো করে যাতে যেমন রাইসের সঙ্গে মিক্স হয়ে যাবে তো সেইজন্য একে কুচি করে মানে এর পুরো জুসটা রাইসের মধ্যে যাবে হ্যাঁ হ্যাঁ ওকে এরকম ছোট ছোট কুচি করে নিচ্ছি আমার রাইসটা আছে 150 গ্রাম তোমাকে বলেছি তো বললে তুমি হ্যাঁ তার সঙ্গে ধরো এটা তোমায় দিতে হবে 200 গ্রাম মতো আচ্ছা 200 গ্রাম মতন তুমি আনারসটা দেবে হ্যাঁ এমনি কাপে মেপে দিলে তুমি যদি 1 কাপ চাল নিলে তাহলে 1 কাপ থেকে একটু বেশি আনারস দিয়ে দেবে আচ্ছা কড়াই গরম হয়েছে কি দেব বলো ঘি দাও হ্যাঁ ঘি সবটা দিও না ঘি কতটা দেব বলো বড় চামচে 1 চামচ দাও তার মানে 1 টেবিলস্পুন হ্যাঁ 1 টেবিলস্পুন ঘিটা দিয়ে দাও এতটা দি হ্যাঁ বাস ঠিক আছে বাকিটা উপর থেকে দিতে হবে ওকে এর মধ্যে তুমি চারটে এলাচ আর 4টে লবঙ্গ দিয়ে দাও 4টে এলাচ আর 4টে লবঙ্গ দারচিনি লাগবে না দারচিনি লাগবে না এলাচগুলোকে একটু ফাটিয়ে দেব তো হ্যাঁ আচ্ছা এটা আমার হয়ে গেছে কুচানো ওকে
এই যে চালটা আছে তার মধ্যে তুমি সবটা দেবে না। আচ্ছা এবারে তুমি দাও, এটা কতটা লাগবে তুমি বুঝতে পারবে। নাও এটা সরিয়ে দিই চামচটা। এটা একটু স্লো করে রেখো। একদম স্লো। আচ্ছা আচ্ছা এবারে তুমি চালটা দিচ্ছ। হ্যাঁ এই কড়াটা একটু বড় হয়ে গেছে, মানে আমাদের যে পরিমাণ চাল সেই তুলনায় এটা বড় হয়ে গেছে। আচ্ছা তার মানে একটু ছোট কড়াইয়ে বাড়িতে যারা করবেন একটু ছোট কড়াই। না ছোট, বেশি করলে বড় কড়াই নিশ্চয়ই করবেন, আমি তো অল্প করে করছি। এই কোয়ান্টিটিতে যারা করবেন তারা একটু ছোট কড়াই নেবেন। আর আমি তো অল্প করে একটু এমনি দেখানোর জন্য করছি, তো সেই জন্য আর কি খুব বেশি করে করিনি সেই জন্য। আচ্ছা এবারে কি দেবে? এবারে আমি দেব এই আনারসের টুকরোগুলো দেব। এবারে আনারসটাও সবটা আমি একবারে দেব না। হ্যাঁ আচ্ছা এরকম লেয়ার লেয়ার করে তুমি দেবে? হ্যাঁ লেয়ার লেয়ার করে দেব। ওকে। আর এবারে তুমি আমাকে চিনি দাও। চিনি দেব। একটা চামচ দাও, আমি দিয়ে দিচ্ছি। চিনি কতটা দেব? চিনিটা তুমি এটা একসঙ্গে না, তুমি একটা লেয়ার আগে দিয়ে দাও। হ্যাঁ একটা লেয়ার দিয়ে দাও আগে। আর এক চামচ দিয়ে দাও, ব্যাস ঠিক আছে হয়ে গেছে। এবারে দাও বাকি চালটা দাও। বাকি চাল এটাকে আবার ছড়িয়ে দেব আমি। তার মানে এটা দিয়ে তুমি পুরো একদম কম আঁচে এটা রান্নাটা হবে কি? হ্যাঁ একদম দমে হবে, যেকে বলে দমে রান্না সেটা হবে। মানে চিনিটাও গলছে, আনারসের থেকে যে জুসটা সেটাও বের হচ্ছে, এইভাবে করছো। আচ্ছা এটা ধরো, এবারে এই বাকি আনারসটা আমি দিয়ে দিচ্ছি। কোয়ান্টিটিটা আরেকবার বলো তো আমাদের। 150 গ্রাম চাল, তার জন্য চাল আছে 150 গ্রাম, তার জন্য চিনিও লাগবে 150 গ্রাম। চিনি 150 গ্রাম। হ্যাঁ চিনি 150 গ্রাম মোটামুটি এটাই নরমাল। আর কেউ যদি চায় আমি একটু কম মিষ্টি খাবো, কিংবা ধরো আনারসটা খুব মিষ্টি, তাহলে হয়তো একটু কমিয়েও দিতে পারে। আর যদি টক আনারস হয় তাহলে একটু বাড়িয়ে দিতে পারে। দেখো তো, হ্যাঁ দেখি দাও ওইটা। হ্যাঁ এইটা দিয়ে বা তুমি যদি মনে হয় হ্যাঁ এটাকেও যে আমি ছড়িয়ে দেবো, মাঝখানেই থাকবে। আচ্ছা এবার দাও চিনি দাও। যারা একটু মিষ্টি বেশি খান তারা বেশি দেবেন, এটা নিজের উপরে নির্ভর করছে। এটা নরমাল হচ্ছে, তোমার চাল যতখানি চিনি ততখানি, বাস এটা দিয়ে হয়ে গেছে। আর দিও না, আর দেব না, আর দিও না। হ্যাঁ ঠিক আছে, এটাকে আমি একটু লেয়ার করে দিই। এবারে কি রাইস দেব? হ্যাঁ রাইস দাও, এবারে এর উপর রাইসটা দাও। আসলে কড়াটা খুব বড় হয়ে গেছে, এটাই হলো প্রবলেম। একটু ছড়িয়ে দেব তাই তো? হ্যাঁ যাতে সবটা ঢাকা পড়ে যায়। নাও তুমি বাকিটা একটুখানি এটা স্প্রেড করে দাও। হ্যাঁ এটা বেশ স্প্রেড করে দিচ্ছি, মানে চালটা উপরটা মানে পুরোটা ঢেকে যাবে এরকম হতে হবে। আচ্ছা আর চিনি দেবে কি? না আর চিনি দেব না, উপর চিনি দেব না। এবারে ঘিটা উপর থেকে দিয়ে দাও, এবারে বাকি ঘিটা ঢেলে দাও। এই পুরো ছড়িয়ে দিয়ে দাও, সব দিকে করে ছড়িয়ে দাও। মোটামুটি 2 চামচ ঘি আমরা ব্যবহার করলাম তো পুরোটায়। 2 বড় চামচ, বড় চামচে টেবিল স্পুন। আচ্ছা তুমি এবারে কিশমিশ ছড়িয়ে দাও খানিকটা। কিশমিশ একটা চামচ দাও আমাকে, ছোট চামচ। কিশমিশ তো এটা পরিমাণ নিজের মতন, নিজে যতটা। হ্যাঁ দিয়ে দাও, পুরোটা দিয়ে দাও। আর কাজুটা পুরো দিও না। কাজু পুরো দেব না, না কম দাও একটু, বাস বাস ঠিক আছে। ওই বাদাম যে কাটা বাদামটা এটা দিও না, এটা পরে দেব। এটা পরে দেবে। আলমন্ড দিচ্ছো? হ্যাঁ আলমন্ডটা দিও, পুরোটা দিয়ে দেব। হ্যাঁ দিয়ে দাও। এই ড্রাই ফ্রুটস গুলো যে যেমন মনে করবেন সেই অনুযায়ী দেওয়া যেতে পারে তাই তো? এটার আলাদা করে তেমন কোনো কোয়ান্টিটি নেই। আচ্ছা এবারে একটু ঢাকা দিয়ে দাও। এখন বাকি থাকলো খোয়াটা, ওটা একটু পরে দেব, ঠিক আছে? আচ্ছা এবারে আমি ঢাকা দিয়ে এখন ঢাকা দিয়ে এখন দমে রাখতে হবে মিনিট 10। দমে কতক্ষণ রাখবে? 10 মিনিট তো রাখতেই হবে। 10 মিনিট রাখবে। ততক্ষণে তুমি কি খোয়াটা বলছিলে একটুখানি স্ম্যাশ করতে হবে? হ্যাঁ স্ম্যাশ করতে হবে। নাও এটাই কোন, এটা হবে তো? হ্যাঁ হ্যাঁ এটাই হয়ে যাবে। এটা করে নাও, এতে ঢেলে নিচ্ছি। আচ্ছা এর মধ্যে খোয়া ব্যবহার হ্যাঁ খোয়াটা এরকম গ্রেট করার দরকার নেই, এটা তুমি হাতে করে করা যেতে পারে। হ্যাঁ হাতে করে এটা করবে আর কি। আচ্ছা এছাড়া তো মানে আমাদের এবারে এই দমে হচ্ছে, আর তো কোনো প্রসিডিওর নেই এটাতে? না না। কিন্তু এই যে রান্নাটা যখন মানে রান্নাটার প্যাশন কবে থেকে হলো? প্যাশন বলতে গেলে আমার তো বিয়ে হয়েছে খুব অল্প বয়সে। আচ্ছা মানে ঘরে রান্না বান্না আমি কখনো করিনি, রান্নাঘরে ঢুকিনি। আমার মা তো খুব অল্প বয়সে মারা গেছেন, আমি তখন ছোট। মা থাকলে আমাকে রান্নাঘরে একটু শেখাতেন কিছু, মা তো ছিলেন না, তাই আমি আর রান্নাঘরে ঢুকতাম না। আচ্ছা তারপরে তোমার বিয়ে হয়ে গেল? বিয়ে হয়ে গেল। তারপর
তারপরে ওই গিয়েই যে আমাকে রান্না করতে হলো তা না। আর আমাদের সময়ে, আমার যখন খুব অল্প বয়সে বিয়ে হয়েছে, তখন এত সহজ ব্যবস্থা ছিল না রান্না, যে গ্যাস জ্বালিয়ে দিলাম, ওভেন এগুলো ছিল না, তখনও কয়লার উনুন ছিল। আচ্ছা, তখন আচ্ছা তুমি তখন কয়লার উনুনে শুরু করেছিলে রান্না? হ্যাঁ হ্যাঁ, কয়লার উনুনে শুরু করেছি। সে একটা অ্যাক্সিডেন্ট দিয়ে, যাক সে কথা বলছি না। না না, বলো না, এই তো এখন তো গল্পেই কেটে যাবে, কারণ আমাদের এতটা সময় দিতে হবে। সেটা কি বলি, কয়লার উনুনের অ্যাক্সিডেন্টটা, আমি তো রান্না কখনো করিনি, শুরুতে আমাকে রান্না করতে হতো না আমার শ্বশুর বাড়িতে। তা আমাকে খালি একদিন আমার শাশুড়ি মা বলেছেন, তুমি একটু উনুনে একটু পাখা দিয়ে হাওয়া দিতে হয়, তুমি হয়তো জানো না, এই তো এখনকার ছেলেমেয়েরা মানে আমি তো সিনেমায় অনেক বুঝতে পারবে না। হ্যাঁ, তো বলেছেন তুমি একটু পাখাতে হাওয়া দিয়ে দাও, চুলোতে একটু হাওয়া দাও, আর একটু একটা শিক থাকে লোহার বাঁকানো, ওটা দিয়ে মাঝে মাঝে নিচে থেকে একটু গোজা দিতে হয়, যাতে তাতে হাওয়াটা ভালোভাবে যাবে শুকনো ছাইগুলো পড়ে। আমিও বসে এরকম নিচে বসে মাটির উনুন বসে করছি, তার হঠাৎ দেখছি আমার পায়ে গরম গরম লাগছে। তাকিয়ে দেখি আমার শাড়ির নিচে আগুন জ্বলছে, নিচ থেকে আগুনটা বেরিয়ে আসছে। ওই যে আগুনের অঙ্গারটা তো বেরিয়ে আসছে, শিক দিয়ে গোজা দিলে বেরিয়ে কোনো ভাবে এসে গেছে, আর সেই শাড়িতে আগুন ধরে গেছে। তারপর আগুন ধরে গেছে, আমি তো ভয় পেলেও খুব একটা ঘাবড়ে যাইনি, এটাই হলো ব্যাপার। তো আমি তাড়াতাড়ি প্রথমে হাত দিয়ে অল্প ধরেছিলাম, হাত দিয়ে এরকম ঘষে নেভানোর চেষ্টা করছি, সেটা নেভাতে দূরে কথা, দাও দাও করে বাড়তে শুরু করলো, কারণ ওর মধ্যে ওই রোলেক্স বলে একটা জিনিস ছিল সেই সময়, শাড়ির মধ্যে রোলেক্স এর দেওয়া থাকতো। তোমরা এসব জানো না, সবই নতুন মনে হচ্ছে। তো সেইগুলো খুব প্লাস্টিক টাইপের জিনিস, খুব তাড়াতাড়ি ধরে যায়। হ্যাঁ, যাই হোক, শাড়ি মানে আগুন পুরো ছড়িয়ে যাচ্ছে, তখন আমি তাড়াতাড়ি শাড়িটা খুলে ছুঁড়ে ফেলে দিয়েছি। আর কিচেনে কেউ নেই, রান্নাঘরটা কিন্তু আলাদা, বাড়ির সঙ্গে লাগো, এখনকার মতো না, কয়লার উনুন তো আলাদা হতো না, মানে আগে রান্নাঘরটা বাইরের দিকে আলাদা করে হতো, সেই রকম। তো কেউ সেখানে ছিল না, আমি একা ছিলাম। তো ওইটা তাড়াতাড়ি খুলে ফেলে, আমাদের একটা বড় জ্বালা ছিল, আগেকার দিনের আরবিয়ান গল্পতে দেখবে এরকম বড় জ্বালা, তো সেই রকম জ্বালাতে জল থাকতো। তো তাড়াতাড়ি জলটা ঢেলে দিয়েছি, ঢালতে ঢালতে মানে অর্ধেক পুড়ে গেছে পুরো। আর ততক্ষণ গন্ধ, আমি চাইনি, গন্ধ পেয়ে সবাই দৌড়ে এসেছে, পোড়া গন্ধ, কি হলো তো এই অবস্থা। মানে তোমার কিছু হয়নি? আমার এইটাই তো বলছি, ওপরওয়ালার অনেক কৃপা, মানে আমার একটু আমার পায়ে আঁচ পর্যন্ত লাগেনি। অনেক গল্প হলো, এটা তো হতে আরো কিছুক্ষণ সময় লাগবে, তো একটু একবার নড়িয়ে দিতে হবে। হ্যাঁ, মাঝে একবার একটু নড়িয়ে দিচ্ছি, মানে ভালো করে মিক্স করে দেবে কি এবারে? হ্যাঁ, এবার একটু, এই যে দেখো, দেখছো চিনিটা গলে গেছে, আর তোমার আনারসেরও জল বেরিয়েছে। এবার আমি একটু আলতো করে একে মিশিয়ে দিচ্ছি। আচ্ছা, আচ্ছা, এবারে তুমি মিশিয়ে দিলে, চিনিটা কিন্তু পুরো গলে গেছে। হ্যাঁ, চিনি গলে গেছে, এবার আনারসটাও চিনির সঙ্গে নরম হয়ে যাবে। এবারে আবার তুমি একটু ঢাকা দিয়ে চালের মধ্যেও চিনির জুসটা ঢুকে যাবে ভেতরে, অ্যাবজর্ব করে নেবে চালটা। যখন দেখা যাবে যে সব শুকিয়ে গেছে, সমস্তটা অ্যাবজর্ব করে নিয়েছে জুসটা, চালটা, তখন এটা হয়ে যাবে। হ্যাঁ, এই যে জলটা শুকিয়ে গেছে, আর এটা মানে এখন যেমন তোমার একটু ভিজে ভিজে মনে হচ্ছে, তো এইটা তুমি ঢাকা দিয়ে কিছুক্ষণ অফ করে দিয়ে কিছুক্ষণ রাখবে। তাহলে অফ করে দিলাম আমি। হ্যাঁ হ্যাঁ, ওকে। আচ্ছা, এগুলো তাহলে কখন মিক্স করবে? আচ্ছা, এবারে এটা মিক্স করে দেবে, এখনি মিক্স করে দেবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে খোয়াটা কতটা খোয়া নিচ্ছ একটু বলো? এটা আমি খোয়াটা নিয়েছি তোমার 60 গ্রাম মতো আছে। আচ্ছা, 60 গ্রাম মতো। এটা উপর থেকে ছড়িয়ে দেবে? হ্যাঁ, উপর থেকে ছড়িয়ে একটু মিক্স করে দেবো। অল্প অল্প। এখন তুমি যখন সার্ভ করবে তখন ভালো করে মিক্স করে নেবে। আপাতত এরকমই দিচ্ছি। ওকে। খোয়াটাকে একদম ফাইনলি গ্রেট করা দরকার নেই, হাতে করেই একটু ভেঙে এটাকে দিয়ে দিয়েছি, ঠিক আছে? আচ্ছা, এবার ঢাকা দিয়ে এইভাবেই তুমি আরো কিছুক্ষণ রাখতে হবে। আরো তাও কতক্ষণ বলো? ধরো আরো 10 মিনিট। মিনিট 10 এবারে রেখে দিতে হবে। রেখে দিতে হবে। আচ্ছা, এবারে তো আমাদের হয়ে গেছে, তুমি দেখে নাও একটু, আমি ততক্ষণে তোমায় সাজানোর জন্য একটা। হ্যাঁ, এবারে হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। এনো প্লেট নাও। বাহ, কি ভালো গন্ধ বেরিয়েছে। ভালো লাগছে খুবই, খেতে দারুণ লাগবে। তাহলে তৈরি আমাদের আজকের আনারস জর্দা। আরেকটা নাম বলো তুমি? আনারস কা মুজাফফর।
যে আমাদের আজকের এই রেসিপি। আর মনিরাদি এই রেসিপিটা আমাদের সকলের জন্য বানিয়েছেন, তাই মনিরাদির জন্য আমাদের তরফ থেকে ছোট্ট একটা উপহার রয়েছে। এটা তোমার জন্য আমাদের হ্যাংলা হেসেলের পক্ষ থেকে। বাহ, আমার ছবি এখনি হয়ে গেছে। এখনি হয়ে গেল। বাহ, থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। আর রয়েছে চ্যামং এর পক্ষ থেকে লেমন স্প্ল্যাশ ফ্লেভারড গ্রিন টি। আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, যারা অর্গানিক টি খেতে ভালোবাসেন, এটা তাদের জন্য খুব ভালো। এই দুটো তোমার জন্য চ্যামং এর পক্ষ থেকে। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। আচ্ছা, এবারে তো এটাকে চেখে দেখতে হবে, হ্যাঁ, খেতে হবে, নিশ্চয়ই। টেস্ট করতে হবে। তবে আমি একা নয়, তুমিও কিন্তু এটা টেস্ট করবে। তুমি এত কষ্ট করে এতক্ষণ ধরে বানালে, খেয়ে দেখো কেমন বানিয়েছো। তোমাদের ভালো লাগলেই হলো। একদম। এবারে টেস্ট করার পালা। তুমি আগে টেস্ট করো। হ্যাঁ, তুমি আগে। আচ্ছা, ভালো তো হবেই, কারণ গন্ধ যখন এত সুন্দর, খেতে ভালো হবে, নো ডাউট। খেয়ে তারপর বলো। বাহ, অপূর্ব খেতে। তাই, বাহ, তুমি থ্যাংক তুমি ইউ। করো। হ্যাঁ, টেস্ট করছি আমি একটু। ভালো হয়েছে। এবং এত সুন্দর একটা সুইট ডিশ আমি তো এর আগে খাইনি। আনারসের যেটা বলছিলাম, অনেক রকমের তো ডিশ আপনারা নিশ্চয়ই বাড়িতে তৈরি করেছেন, তবে কোনটা কোনটা আরো ভবিষ্যতে তৈরি করতে চান, খেতে চান, সেগুলো কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করবেন। আর যেটা করবেন আপনারা, সেটা হলো আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সঙ্গে থাকবেন এভাবেই। আর আপনাদের কোনো মতামত থাকলে, অনুষ্ঠান নিয়ে যদি কিছু বলার থাকে, কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। ভিডিওটি কেমন লাগলো সেটা জানাতেও ভুলবেন না। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।